গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নেয়ার অ্যাবাউট বিষ্ণুপুর বলতে পারো। বিষ্ণুপুর মানে ভাষা 14 নম্বর, ঠিক আছে। ভাষা 14 নম্বরের কাছাকাছি ছিলাম। তো ফার্স্ট ট্রিপ কমপ্লিট করেছি, সেকেন্ড ট্রিপ নিয়ে ভাষা 14 নম্বরে এসেছি। আর আজকের আমি এখন অবধি খাইনি। হ্যাঁ, আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোয়নি, এখন সময় হয়ে গেছে সকাল 11টা। তো সকাল 11টা যেহেতু বেজে গেছে, আমি ব্রেকফাস্ট করে এই কারণেই বেরোয়নি। ব্রেকফাস্টে আছে ফিশ, এই দেখো না, এর ভেতরে ফিশ, ঠিক আছে। তো 3 পিস এখন ফিশ আছে এখানে। অ্যাকচুয়ালি সকালবেলায় ওয়াইফ খেতে দিয়েছিল। তো সোমবার দিনকার কথা বলি সবার আগে তোমাদের। সোমবার দিন সকালবেলায় কাজে বেরোবো, উঠে রেডি হয়ে আছি। ভাড়া পাই না, ব্যাস গল্প শেষ। আর ভাড়াই পেলাম না। তো দিনটা খুবই খারাপ গেল। লাস্টে আবার আজকের হচ্ছে আমি দ্বিতীয় দিন, ঠিক আছে। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে হচ্ছে এখন হচ্ছে আমার খিদে পেয়েছে, তাই আগে খেয়ে নিই, কারণ সকালবেলায় খাইনি। একটু মুডটা অফ হয়ে রয়েছে সকাল থেকে, না মুডটা অফ। হ্যাঁ, সকাল থেকে পুরো মুড খারাপ আমার। শুধু মুড খারাপ বলবো না, প্রচণ্ড মুড খারাপ, প্রচণ্ড, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সোমবার দিন কাজ হয়নি, আমার মঙ্গলবার দিন লোন ছিল। তো আমি লোন দেওয়ার জন্য পুরো প্রিপারেশান নিয়েছিলাম শনিবার থেকে। সব রেডি ছিল, কিন্তু আমি সোমবার দিন 1 টাকাও আর্ন করতে পারিনি। হ্যাঁ, সোমবার দিন আমি 1 টাকাও আর্ন করতে পারিনি। পুরো মুডটাই আমার খারাপ হয়ে গেল। তো এখন একটা ভাড়া পেয়ে গেছি, খেতে বসেছি আর ভাড়া পেয়ে গেছি, পরে কথা হচ্ছে। মানে খেতে বসেই ভাড়াটা পেলাম, রাইড ক্যান্সেল। ভাবলাম যে দুদিন ধরে ভাড়া পাচ্ছি না ঠিকঠাক, আজকে একটু উবের চালানো যা, উবেরে ভাড়া ঢুকলো, ক্যান্সেল হয়ে গেল। এই হচ্ছে উবেরের অবস্থা। আজকে টেস্ট করে দেখবো সারাদিন উবেরকে। আগে খেয়ে নি, পরে কথা হচ্ছে। তো যেমনটা তোমাদের বলছিলাম, আমার না মন টন প্রচণ্ড খারাপ। হ্যাঁ, মন টন প্রচণ্ড খারাপ বলতে গেলে ব্যবসার অবস্থা একদম শোচনীয়। শনি রবিবারটা একটু ব্যবসা হচ্ছে, আর সোমবার তো খুব ভালো ব্যবসা হয় আমাদের শহরে, কারণ সোমবার দিন সবার অফিসে তারা থাকে, উইকের ফার্স্ট ডে, ঠিক আছে। তো প্রথম দিনই ভালো ব্যবসার একটা সম্ভাবনা থাকে। তো সোমবার আমি কোনো ব্যবসা করতে পারিনি। হ্যাঁ, সোমবার ব্যবসা করতে পারিনি। এবং সোমবার দিন ঘরে আমার টোটাল টাকাটা অ্যারেঞ্জ করার কথা ছিল, যেটা আমি আমার লোনে দেবো। বুঝতে পারছো কি বলছি? মানে সোমবার দিন যে টাকাটা আমার ইনকাম হবে, সেটা আমি আমার লোনে দেওয়ার প্ল্যান থাকে। মানে প্ল্যানটা এরকম করেছিলাম, শনিবার রবিবার আর সোমবার মিলিয়ে আমাকে 3,500 টাকা জমাতে হবে। তো শনি রবি মিলিয়ে আমি 2,000 টাকা জমিয়ে ফেলেছি, আর 1,500 টাকা বাকি ছিল। সেই 1,500 টাকাটা আমি আর কিছুতেই জমাতে পারলাম না। হ্যাঁ, ঠিকই শুনছো, সেই 1,500 টাকাটা আমি আর কিছুতেই জমাতে পারলাম না। কারণ সোমবার দিন সকালে কোনো ট্রিপ পেলাম না। সকাল 7টা থেকে 10টা অবধি বসেছিলাম। একটা ট্রিপ পেয়েছিলাম ধর্মতলা। তো ধর্মতলার ট্রিপ আমি নিই না, কারণ ওখান থেকে আবার রিটার্ন আসতে হয় কালীঘাটের কাছাকাছি। কারণ সকালবেলায় ওখানে গিয়ে ওখান থেকে কোনো রিটার্ন ট্রিপ পাওয়া যায় না। তো এরকম একটা ট্রিপ আমি ইগনোর করেছি। তারপর আর কোনো ট্রিপ না পেয়ে 10টা বেজে যায় এবং আমি বন্ধ করে দিই। বন্ধ করার পর আমি প্ল্যান করি যে চলো রবিবার দিন গাড়ে বিকেলে আমি বেরিয়ে 2,500 টাকা ইনকাম করেছিলাম। তো আজকের আমি বিকেলে বেরোবো, মানে সোমবার দিন বিকেলে বেরোবো, এরকম একটা প্ল্যান ছিল। তো এরকম প্ল্যানে এক্সিকিউট তো হলোই না। বিকেল 5টা থেকে লগ ইন করে রাত্রি 8টা বেজে গেল, একটাও ট্রিপ ঢুকলো না। বুঝতে পারছি কি বলছি? বিকেল 5টা থেকে রাত 8টা বেজে গেল, একটাও ট্রিপ ঢুকলো না। মনটা পুরো খারাপ হয়ে গেল। এবং আজকের সকালে কথা তোমাদের যদি বলি, তো আজকে সকালের কথা তোমাদের যদি বলি না, আজ সকালেও এরম টাইপেরই ঠিক ঘটনা ঘটলো। মানে আজ সকালে ঘুম থেকে উঠেছি 7টার মধ্যে, লগ ইন করে বসে আছি ট্রিপ করবো, কারণ ইএমআইটা 2 তারিখ কাটবে। তো অলরেডি ব্যাংকে বাউন্স চার্জ অ্যাপ্লাই হয়ে গেছে, আমি জানি। তো সেটা অ্যাপ্লাই হোক, কিন্তু আমি চাইছিলাম 2 তারিখের ইএমআই 2 তারিখেই ক্লিয়ার করে দেবো। বুঝতে পারছি কি বলছি? 2 তারিখের ইএমআই 3 তারিখ করবো না, 2 তারিখেই ক্লিয়ার করে দেবো। তো সকাল থেকে উঠে বসে আছি, ট্রিপ পাই না। তারপরে একটা ফার্স্ট ট্রিপ আমাদের পাড়ার থেকেই পাই, যেটাতে আমার 1-1.5 কিলোমিটার তেল একদম সেভ হয়ে যায়। মানে আমার গ্যারেজ যেখানে, সেখান থেকেই তার পাশের বাড়ি থেকে বুক করেছিল, আর আমাকে পেয়েছে। ঠিক আছে, আমি চাইলে ওটা অফলাইনও করে নিতে পারতাম,
কিন্তু আমি অফলাইন করলাম না, আমি বললাম থাক, আমি অনলাইনেই যাব। তো এই চিন্তা ভাবনা করে সব কিছুই পারফেক্ট চলছিল, হ্যাঁ সব কিছুই পারফেক্ট চলছিল। এবং তারপর আমি ভাবলাম যাই নিয়ে যাই, 360 টাকাতে একটা ট্রিপ পেলাম। 360 কোথায়, সরি 386 টাকা, কারণ ওনাকে আমি 14 টাকা ফেরত দিয়েছি। 386 টাকায় একটা 10 কিলোমিটারের ট্রিপ পেলাম। তো সেটা আমি কমপ্লিট করলাম। তো প্রফিটেবল ট্রিপ ছিল, 386 টাকা 10 কিলোমিটার, মানে তোমরা বুঝতে পারছো যথেষ্ট ভালো ট্রিপ। সেটা করে নেওয়ার পর আমি কি করলাম, আমি আবার একটি ট্রিপ নেওয়ার জন্য যেদিকে গেছিলাম সেটা অফ সাইড ছিল। তো কোথায় গেছিলাম সেটাও তোমাদের বলে দিই, আমি সিএমআরআই হসপিটাল গেছিলাম, ঠিক আছে। ওটা অফ সাইড ছিল, তো ওখান থেকে আমি খালি গাড়ি নিয়ে একটা অনসাইড লোকেশানে চলে আসি। অনসাইড লোকেশানটার নাম বলা যাবে না। তারপরে আমি ওখান থেকে একটি ট্রিপ নিয়ে সঙ্গে সঙ্গে একটি ট্রিপ পাই, কত 12 কিলোমিটারে 365 টাকা। তো আমি বললাম 30 টাকা কিলোমিটার আসছে, নিয়ে বেরিয়ে যাই। তো 12 কিলোমিটার নিয়ে বেরিয়ে গেলাম 365 টাকায়। এইবারে 365 টাকা থেকেই আসল খেলা শুরু হয়ে যায়। এখানে আসার পরে আমি ভাবলাম যে একটু অফসাইড যাচ্ছি, ভাড়া পাওয়ার চান্স থাকলেও থাকতে পারে, কারণ শহরে তো গাড়ি ভর্তি, ভাড়া নেই। তো শহরের বাইরে গিয়ে যদি একটু কিছু কামাতে পারি, তো শহর থেকে মোটামুটি 5-6 কিলোমিটার বাইরে গেলাম যে কিছু ইনকাম করব। তো সেখানে গিয়েও কিছু ইনকাম হলো না। প্রথমত আমি ওখান থেকে খালি গাড়ি নিয়ে চলে এলাম প্রায় 2.5 কিলোমিটার। আসার পর একটা জায়গায় বসে ভাত খেলাম, তোমরা দেখলে একটু আগে আমার ভাত খাওয়াটা। একটু ভাত আর মাছ খেলাম, অ্যাকচুয়ালি ভাত খাইনি, মাছই খেয়েছি বসে বসে। 1 হাতা ভাত আর 200 গ্রাম মাছ। তো এটা আমার ডায়েটের মধ্যে পড়ে। তো আজকে সকালটা রাগে মাগে খাইনি, তো একটু ফাস্টিং হয়ে গেল বডি, ঠিক আছে, সামটাইমস বডির ফাস্টিং হওয়া ভালো। এরপরে আমি কি করলাম, ওখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম। একটা ট্রিপ ঢুকলো, উবেরে ক্যান্সেল হয়ে গেল ট্রিপটা। তারপরে আবার একটি ট্রিপ ঢুকলো, আমি যেখানে ড্রপ করেছিলাম সেখানে, মানে আমি সেকেন্ড প্যাসেঞ্জারকে নামানোর পরে আমি 2.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে কলকাতার দিকে ঢুকছিলাম। আর ঢোকার মুখে আমার একটা জায়গা ছিল জানাশোনা, যেখানে আমি দাঁড়িয়ে যতক্ষণ ইচ্ছা দাঁড়াতে পারবো, খেতে পারবো, বসতে পারবো, ঘুমাতে পারবো, যা খুশি করতে পারবো, কেউ ডিস্টার্ব করবে না। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারে প্ল্যান করেও খাবার দাবার খেয়ে আবার দেখি যে ওই দিক থেকে ঢুকছে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে 2.5 কিলোমিটার আবার দেখাই যাবো, অলরেডি 2.5 কিলোমিটার এসেছি, আবার একটা প্যাসেঞ্জারকে 2.5 কিলোমিটার পিক আপ করতে যাওয়া, এটা অত্যাধিক হয়ে যাবে। তো মানে চিন্তা ভাবনা করতে করতে, ডিসিশন নিতে নিতে টাইম শেষ। বুঝতে পারছি কি বলছি, ডিসিশন নিতে নিতে টাইম শেষ। হ্যাঁ, ডিসিশন নিতে নিতে টাইম শেষ। আমি কি করব, লাস্টে ওই ট্রিপটাও হলো না। এবার আমি একটু উবেরের অ্যাপটাকে খুললাম, খুলে উবেরের ডেটা অ্যানালাইজ করে দেখলাম মার্কেট পুরো সাদা হয়ে গেছে। লাল থাকে, হালকা লাল থাকে, তাও ইনকাম করা যায়, কিন্তু পুরো সাদা হয়ে গেছে মানে আর ইনকাম করা যাবে না। তাই আমি এখন আবার 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো তোমরা বুঝতে পারছো, আবার আমি 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি। এবং আমি মানে তোমাদের যদি বলি, লাস্ট ট্রিপটাতে ভাড়া 3×36 365 টাকা পেয়েছি, দ্যাট ইজ ফাইন। কিন্তু তারপরে কি হলো, তারপরে ঘন্টা অলরেডি 2.5 কিলোমিটার এসেছিলাম খালি গাড়ি নিয়ে, এখন আবার 5.5 কিলোমিটার যাচ্ছি। টোটাল 8 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। বুঝতে পারছো টোটাল ইনকাম কত করেছি? ফার্স্ট সকালবেলায় 400 টাকা, আর এখন 360 টাকা। তো 400 300 700 750 টাকা ইনকাম করেছি সকালবেলায় বেরিয়ে। বুঝতে পারছো, 2 ট্রিপে 750 টাকা ইনকাম করেছি। আর যেখানে লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম, ওই ট্রিপটা যদি পেতাম তাহলে পরে একটু ভালো ইনকাম হয়ে যেত, কিন্তু ওই ট্রিপটা আমি মিস করে ফেললাম। হ্যাঁ, ওই ট্রিপটা আমি একদমই মিস করে নিয়েছি। মানে এত বাজেভাবে ট্রিপটাকে আমি মিস করেছি, মানে মানে অ্যাকচুয়ালি না, আমার উচিত ছিল যেখানে ড্রপ করেছিলাম না, ওখানেই দাঁড়িয়ে ওখানে খাবারটা খাওয়া উচিত ছিল। আমার অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছিলো। আর আমি না সবসময় খাবারের সময়টা একটু শান্তি খুঁজি। শান্তি মিনস এমন একটা জায়গায় খুঁজবো যেখানে পুলিশে ডিস্টার্ব করবে না, কোনো মানুষেও ডিস্টার্ব যেন না করে আমাকে, খুব শান্তিভাবে যেন খেতে পারি, ওরকমই একটা জায়গায় আমি ডিসাইড করে রেখেছিলাম যাওয়ার সময়। তাই আমি 2.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে চলে এসেছিলাম। এবং পরের বারে যখন বুকিংটা ঢোকে 2.5 কিলোমিটার দূর থেকে, মানে যেখানে ড্রপ করেছিলাম সেখান থেকেই বুকিং ঢুকছে। তো আর রিটার্ন যাওয়ার ইচ্ছা হলো না, ডিএসআর নিতে নিতে অন্য কেউ নিয়ে নিল ট্রিপটা। ঠিক আছে, নো ইস্যুস। মানে একটু অসুবিধা হয়নি, তবে একটু অসুবিধা হয়েছে। যদি ওই ট্রিপটা পেয়ে যেতাম, 750 টাকা রোজগার হয়ে গেছিলো, 250 টাকার ভাড়া ছিল, তাহলে 1000 টাকার ব্যবসা হয়ে যেত। তো ভাবলাম 1000 টাকা এখনের ইনকাম বলে বাড়ি চলে যেতাম, কিন্তু এখনের ইনকাম 750 টাকা।
বুঝতে পারছি কি বলছি? আমার এখনের ইনকাম 750 টাকা। এবার ধরো আমি যদি 1000 টাকা নিয়ে মানে ওই ট্রিপটা যদি পেয়ে যেতাম, আমাকে এতটা রাস্তা খালি গাড়ি আসতে হতো না। অলমোস্ট আমি 8 কিলোমিটার, অলমোস্ট না পুরোপুরি 8 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। সেখানে আমি যদি আগের ট্রিপটা কমপ্লিট করতে পারতাম, তাহলে আমার বাড়ি যাওয়ার যে ডিস্টেন্সটা অনেকটা কমে যেত। কারণ ওটা ঠাকুরপুকুরে ড্রপ ছিল। তো ঠাকুরপুকুর থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, ঠিক আছে? 2.5 থেকে 3 কিলোমিটার, তো 2.5-3 কিলোমিটারে বাড়ি চলে যেতাম। সেখানে আমাকে 8 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হচ্ছে। এই হচ্ছে মেন ব্যাপার। তো এখন আর কি করব, আমি দেখলাম যে উবেরেরও মার্কেট খারাপ, ইনড্রাইভে তো একটাও ট্রিপ নেই, যাত্রীর সাথীতেও ট্রিপ ঢোকে না, সব মিলিয়ে মিশিয়ে ব্যবসার অবস্থা প্রচণ্ড শোচনীয়। হ্যাঁ, সব মিলিয়ে মিশিয়ে ব্যবসার অবস্থা প্রচণ্ড শোচনীয়। এত বেশি শোচনীয়র কারণে আমি ভাবলাম যে দেখো ট্রেস তো হচ্ছে একটা, না দেখো আমাদের মানুষের বডি, ঠিক আছে, একটা জীবনে টার্গেট থাকে যে আজকের দিনে এটা কামিয়ে এটা করব, কালকের দিনে এটা কামিয়ে এটা করব। তার মধ্যে সত্যি কথা বলতে আমি জিম টিম করি, ঠিক আছে, আমি প্রচুর পরিমাণে খাই। আর কি খাই বলতে গেলে আমি হাই প্রোটিন ডায়েট নিই। তো প্রোটিন ডায়েটে যারা প্রোটিন সম্বন্ধে বোঝো তারা জানবে প্রোটিন ডায়েটে খরচা অনেক। তো আমার পেছনে পার ডে 350 টাকার মতন খরচা হয়। মানে আমি একা খাই 350 টাকা, বাড়ির খাবার আলাদা, ঠিক আছে। বাড়িতে মা যা রান্না করে সেখান থেকে হয়তো অল্পটুকু নিয়ে খাই। হ্যাঁ, বাড়িতে মা যা রান্না করে সেখান থেকে নিয়ে অল্পটুকু নিয়ে খাই। কিন্তু আমি মাছ, মাংস, ডিম, কলা, ফল, দুধ, ওটস, মুসলি, হোয়ে প্রোটিন, ঠিক আছে, হোয়ে প্রোটিন আমি দিনে 2বার নিই। সে হোয়ে প্রোটিনের কস্ট একটা স্কুপের দাম 60 টাকা করে, মানে পার ডে 120 টাকা করে হোয়ে প্রোটিন খাই। তো দিনে 2বার হোয়ে প্রোটিন নিই। তো সেই ক্ষেত্রে না আমার কস্টিংটা অনেক হাই। তো আমার পার ডে টার্গেট থাকে যে যতই কম করে ব্যবসা করি না, 1,500 থেকে 2,000 টাকা যেন ব্যবসা করতে পারি। এই দেখো, হ্যাঁ, শিয়ালদা যাবে, ভাড়া ঢুকছে এখন, শিয়ালদা যাবে 5 কিলোমিটার দূর থেকে পিক আপ। তো এরকমই ভুলভাল পিক আপ ঢুকছে আজকাল। আর ইনড্রাইভের কথা বাদ দাও, ইনড্রাইভে তো ব্যবসা হচ্ছেই না। ইনড্রাইভে ব্যবসা করা আমি ভুলেই গেছি। যাত্রীর সাথীতে যদিও একটু হচ্ছে, ইনড্রাইভে ভাই কিছুই হচ্ছে না, পুরো মাথা নষ্ট। তো মোটামুটি আমার পার ডে না 1,500 থেকে 2,000 টাকা ইনকাম করতে হয়, তবেই আমার লাইফস্টাইলটা পুরো ব্যালেন্স থাকে। আর যদি আমি এটা ইনকাম না করতে পারি তাহলে আমার পুরো মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটা যদি ইনকাম না করতে পারি তাহলে মাথা খারাপ হয়ে যায়। আমার ভীষণ খারাপ লাগছে। আগামী দিন মানে শুক্রবার দিন প্রচুর টাকা খরচা করেছিলাম, ছেলেদেরকে এতে নিয়ে গেছিলাম, চিড়িয়াখানায় নিয়ে গেছিলাম। তো শুক্রবার কাজে যায়নি, শনিবার দিন কাজে যাব। সেই দিনে হচ্ছে শুক্রবার রাতেবেলায় 1:30টার সময় আমার কাকা মারা যায়। তো সেই কাকাকে মানে শরীর খারাপ হয়, হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে উনি ঘরেতেই মারা যায়, হসপিটালে নিয়ে গেছিলাম। ওই দিন সারা রাত জাগা বলে শনিবার দিন ওনাকে নিয়ে শ্মশানে যাওয়া হয়। তো যার কারণে না মানে শনিবারও কাজ হয়নি, মানে শুক্র শনি কাজ ছুটি করেছে। এবং রবিবার দিন সন্ধ্যেবেলায় বেরিয়ে 2,500 টাকা ব্যবসা করেছিলাম, যার মধ্যে থেকে নেট প্রফিট ছিল 1,700 টাকা। তো একদিনে 1,700 টাকা মানে 1,500 থেকে 2,000 টাকা ইনকাম করা মানে যথেষ্ট ভালো ইনকাম একটা। তো সেটা একদিনে হয়ে গেছিলো। এবং সোমবার দিন সকালবেলায় কোনো ইনকাম করতে পারলাম না, সেটা নিয়ে একটুখানি না মানে মুড অফ ছিল বলতে পারো। হ্যাঁ, মুড অফ ছিল, সোমবার দিন কিছু কামাতে পারলাম না। কারণ মঙ্গলবার দিন আমার ইএমআই ছিল, ইএমআইটা মিস হয়ে গেল, সিভিল স্কোরটা একটু ডাউন হয়ে যাবে। তো ইএমআই মিস করবো না বলে ভাবলাম আজকের তো ইএমআই, মঙ্গলবার আজ ইএমআই, তো আজকের দিনেই আমি আমার টাকাটাকে দিয়ে দেবো। মানে ব্যাংক থেকে তো কাটতে পারবে না, আমাকে ম্যানুয়ালি পে করে দিতে হবে লোন নাম্বার দিয়ে। তো আমি ভাবলাম আজকের পে করে দেবো। তো আজকের সকাল থেকে বেরিয়ে মোটে 750 টাকার ব্যবসা করেছি, এবং এখন আমি 8 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। তো এতটা মানে ইনভেস্ট করার পরে 8 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাওয়া মানে তোমরা বুঝতে পারছো প্রচুর লস, প্রচুর। মানে 8 কিলোমিটার স্মুথ রাস্তা হতো, সোজা ক্লাচ ছাড়া চলে যেতাম। এই তো রাস্তার অবস্থা, সব জায়গায় দাঁড়াতে যাচ্ছি, এক্সেলেটার ক্লাচ করে করে, মানে সেকেন্ড গিয়ারে বেশি গাড়ি যাচ্ছে না, এত রাস্তায় ভিড়, অথচ কোনো ভাড়া নেই। বুঝতে পারছো, রাস্তায় প্রচুর পরিমাণে ভিড়, অথচ কোনো ভাড়া নেই। তো এই ছিল আজকের ভিডিও আমার, রিয়েলিটি যেটা সেটাই তোমাদের দেখালাম। অনেকে মনে করে গাড়ি কিনলে প্রচুর টাকা হবে, সেরকম না ভাই। মোস্ট অফ দ্য টাইম আজকের ডেটে লসই হচ্ছে। মানে আজকের ডেটে যাদের গাড়ির ইএমআই আছে তারা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানি ইএমআইটা ঠিকঠাক দিতে পারছো নাকি, আর দিতে পারলেও কতটা কষ্ট করতে হচ্ছে। মানে আমার মতন কি ব্যবসা হচ্ছে না বলে বাড়ি চলে যাচ্ছো, না রাস্তায় সারাদিন ধরে পড়ে আছো? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যাদের গাড়ির ইএমআই চলছে তারা রাস্তায় সারাদিন ধরে পড়ে আছে, কারণ তাকে ইএমআইটা তুলতে হবে। তো আমার সামান্য কিছু ইএমআই ছিল, একটা নতুন গেমিং টিভি কিনেছি,
তার 3,500 টাকা না 3,000 টাকা ইএমআই হবে হয়তো। ও না, প্রথম মাসে আমার কেটেছিল 3,300 টাকা। এই মাস থেকে 3,000 টাকা ইএমআই ছিল, 2,990 টাকা ইএমআই ছিল। তো সেই টাকায় আমি জোগাড় করতে পারি। তাহলে যারা গাড়ির ইএমআই দিচ্ছে তারা বলো কি করছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর আমার বাড়ি যাওয়ার পেছনে কারণ হচ্ছে রাস্তায় বসে থেকে কোনো লাভ নেই। রাস্তায় বসে বডির ট্রেস লেভেলে ট্রেস ভ্যালু বাড়ছে, বুঝতে পারছো? ট্রেস লেভেলে ট্রেস ভ্যালু বাড়ছে। ট্রেস ভ্যালু যত বডিতে বাড়বে তত টেস্টোস্টেরন লেভেল লো হবে এবং বুঝতে পারছো চেহারা ভেঙে যাবে, ঘুম হবে না, এইসব হতে হতে থাকবে। তো তার থেকে ভালো বাড়িতে যাই। 8 কিলোমিটার হয়তো তেল পুড়িয়ে আমি বাড়ি যাচ্ছি, হয়তো আমার 8 কিলোমিটারে 60-70 টাকা তেল পুড়বে হয়তো, ঠিক আছে, 70 টাকা তেল পুড়িয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু তার বদলে আমি দুটো জিনিস পাবো। এক হচ্ছে গেম খেলে নিজের স্ট্রেস রিলিভ করবো, আর সেকেন্ড এক্সারসাইজ করলেও স্ট্রেস রিলিভ হয়, তো এক্সারসাইজ করবো। যেহেতু আমি 11টার সময় খেয়েছি তাই আমি এখন হচ্ছে স্ট্রেস রিলিফের জন্য একটু গেমই খেলবো। কারণ এখন তো গিয়ে এক্সারসাইজ করতে পারবো না, কারণ সম্ভব না এক্সারসাইজ করা। খাবারটা যতক্ষণ না হজম হচ্ছে, মানে খাওয়ার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরেই এক্সারসাইজ করা উচিত আমার মতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো টাটা, বাই বাই।